राजीव कैंप से बच्चे आज से तो लुप्त नहीं हो रहे हैं। ये कार्यक्रम तो सालों से चल रहा है। ये मिसिंग चिल्ड्रन केसेस को ड्रॉप कर दो। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি ইতিমধ্যে মুক্তি পেয়েছে ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের ক্রাইম থ্রিলার ফিল্ম সেক্টর 36। প্রথমে বলি, আপনি যদি দুর্বল হার্টের হয়ে থাকেন তাহলে এই সিনেমাটি আপনার জন্য নয়, কারণ এইখানে ছোট বাচ্চাদের সাথে যে রকম বর্বরতা দেখানো হয়েছে সেটা দেখা সবার পক্ষে সম্ভব নয়। এই ছবির প্রতিটি দৃশ্য আপনাকে মানসিক চাপ দিবে। তো চলুন দেখা যাক কেমন হয়েছে সিনেমাটি। বিক্রান্ত মেসি অ্যাজ এ লিড অ্যাক্টর ইন সাইকো কিলার, একদম মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং। সিনেমার স্টোরি ইন্সপায়ার্ড 2006-এ নয়দা সিরিয়াল কিলিং, সবাই নিঠারি সিরিয়াল কিলিং হিসেবে জানে। এইখানে দেখানো হয়েছে দিল্লির একটা বস্তি সেক্টর 36। এইখান থেকে ছোট বাচ্চা গায়েব হয়ে যায়। যখন এর ইনভেস্টিগেশন শুরু হয় তখন ভয়ানক সত্য সামনে আসতে থাকে। বিক্রান্ত মেসি অ্যাজ এ রোল প্লেড বাই প্রেম সিং, যাকে এখানে সিরিয়াল কিলার হিসেবে দেখানো হয়েছে, লেকিন তার এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পিছনে ফ্ল্যাশব্যাক স্টোরি রয়েছে যা আপনারা সিনেমাটিতে দেখে নিয়েন কিভাবে তার মামাকে কেটে পিস পিস করে। সিনেমাটিতে দীপক দুবরিয়াল রোল প্লেড বাই ইন্সপেক্টর রামচরণ পান্ডে। তাকে তো প্রথমে ঘুষখোর পুলিশ অফিসার দেখানো হয়েছে। তার এরিয়া সেক্টর 36 থেকে অনেক বাচ্চা মিসিং হয়ে যায়, তখন কোন রকম অ্যাকশন নেয়নি। তারপর যখন নিজের মেয়ে মিসিং হয়ে যাওয়া দেখে ফেলে এবং সাইকো কিলারের পিছু নেয়, তখন থেকে মিসিং হয়ে যাওয়া বাচ্চার কেস একদম পার্সোনালি সিরিয়াস ভাবে নেয়। তারপর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে, কি জন্য কিডন্যাপ করে, তার সাথে কি বাই করে। এমন সব দৃশ্য দেখে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, কারণ এটি একটি রিয়েল ট্রু স্টোরি বেসিস কন্টেন্ট। তখন থেকে একের পর এক ব্রুটাল মার্ডারের ঘটনা সামনে আসতে থাকে। তারপর পুলিশ অফিসারের সাথে কি এমন ঘটনা ঘটে তা আপনারা সিনেমাটিতেই দেখে নিয়েন। ক্লাইম্যাক্সে টুইস্ট রয়েছে, মনে হয় এর সেকেন্ড পার্ট আসবে। এইসব ঘটনা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। নাইস স্ক্রিন প্লে। সিনেমাটিতে ব্রুটাল মার্ডার, খুন খারাপা দেখানো হয়েছে, তাই ছোট বাচ্চাদের সাথে নিয়ে দেখবেন না। তাছাড়া সিনেমাটি একদম সেনসিটিভ টপিকের উপর, তাই আপনি ফ্যামিলির সাথে দেখবেন কিনা এটা পুরোটাই আপনার ব্যাপার। আমার মতে না দেখাই ভালো। সিনেমাটি অ্যাডাল্ট এরিটেড। সিনেমাটি 2 ঘন্টার উপরে, বোরিং কোনো সিন নেই, এমনকি গানও নেই, লেকিন গালি প্রচুর পরিমাণে রয়েছে। এই সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন বাইরে ছোট বাচ্চাদের জন্য কতটা ডেঞ্জার। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে আপনার, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।